ভালো করে বোঝেন এতিম কাকে বলে, এতিমের পরিচয়টি। এতিম একটা আরবি শব্দ। কি শব্দ? কি শব্দ? আরবি শব্দ। বাংলা অর্থ হচ্ছে নিঃসঙ্গ, একাকী। প্রশ্ন করছি, বলেন এতিম কি শব্দ? আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে নিঃসঙ্গ, একাকী। পরিভাষায় এতিম বলা হয় ওয়াল ইয়াতীমু মান মাতা আবুহু ওয়া হুয়া সগীরুন ইয়াস্তাওয়ি ফীহিল মুযাক্কার ওয়াল মুআন্নাস। শৈশবে থাকা অবস্থায় যেই ছেলেটার এবং যেই মেয়েটার কেবলমাত্র পিতা মৃত্যুবরণ করেছে, ওই ছেলেটাকে এবং ওই মেয়েটাকে এতিম বলা হবে। এতিমের প্রসঙ্গে শাইখ উসাইমিন রহমতুল্লাহি আলাইহি তিনি বলছেন, অহুয়া মান মাতা আবুহু ক্বাবলা বুলুগিহি মিন যাকারিন আও উনসা। শৈশবে থাকা অবস্থায় যেই ছেলেটার এবং যেই মেয়েটা শুধুমাত্র বাবা মৃত্যুবরণ করেছে, ওই ছেলেটা এবং ওই মেয়েটা এতিম বলে বিবেচিত হবে। এতিম কাকে বলে এই সম্পর্কে একটি হাদিস রয়েছে, আবু দাউদের বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউতমা বাদা ইহতিলাম। শৈশবে থাকা অবস্থায় বালেগ এবং বালেগা হওয়ার আগে, আবারও বুঝেন, বালেগ এবং বালেগা হওয়ার আগে যেই ছেলেটার এবং যেই মেয়েটার শুধুমাত্র বাবা মৃত্যুবরণ করেছে, ওই ছেলেটাকে এবং ওই মেয়েটাকে এতিম বলা হবে। তাহলে আমরা বুঝলাম, বালেগ এবং বালেগা হওয়ার আগে যদি কোনো ছেলের এবং কোনো মেয়ের বাবা মৃত্যুবরণ করে, তবেই এই ছেলেটাকে এবং এই মেয়েটাকে এতিম বলা হবে। মনে রাখবেন, শৈশবে থাকা অবস্থায় যদি মাও মৃত্যুবরণ করে, বাবা বেঁচে আছে, তবুও এতিম বলা হবে না। শুধুমাত্র বাবা যদি মৃত্যুবরণ করে, তবেই এতিম বলা হবে। এবার আমাকে বলেন, হুজুর যে 50 বছর বয়স নিয়ে দোয়া করছে, আল্লাহ আমি এতিম মানুষ, তুমি এই এতিমের দোয়াটা ফিরিয়ে দিও না, হুজুরের দোয়া কি ঠিক আছে? ঠিক আছে? ঠিক নাই। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এতিমদের সাথে ভালো ব্যবহার করতে হবে। পবিত্র কুরআন যদি আপনি পড়েন, দেখবেন রব্বুল আলামিন যেখানেই নিজের ইবাদত করার কথা বলেছেন, পাশাপাশি তিনি এতিমদের কথাটাও উল্লেখ করে দিয়েছেন। পবিত্র কুরআন থেকে অনেকগুলো উদাহরণ দিতে পারবো, সময় যেহেতু কম, মাত্র একটা উদাহরণ আপনাদের সামনে আমি তুলে ধরছি। রব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদুল্লাহ, যতদিন তোমরা জীবিত থাকবা শুধুমাত্র আমারই ইবাদত করবা, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর কখনো কোনোদিন কোনোভাবে আমার সাথে কাউকে তোমরা অংশীদারিত্ব বানাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমার পিতা মাতা যাদের জীবিত আছে, পিতার সাথে এবং মায়ের সাথে ভালো ব্যবহার করবা। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার পাশাপাশি নিকট আত্মীয় যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করার পাশাপাশি সমাজের ভিতরে, এলাকার ভিতরে এতিম যারা আছে তাদের সাথেও তোমরা ভালো ব্যবহার করবা। প্রশ্ন করবেন, হুজুর এতিমদের সাথে যদি ভালো ব্যবহার করি লাভটা কি হবে? জানার দরকার আছে না? এতিমদের সাথে যদি আপনি ভালো ব্যবহার করেন অনেক লাভ হবে। মাত্র একটা লাভের কথা আপনাদের সামনে আমি তুলে ধরছি। তার আগে আপনারা আমাকে বলেন, পরকালে নবীজির সাথে জান্নাতে থাকতে চান কে কে? কে কে চাই আমরা? দেখি হাত দেখান। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সকলকেই পরকালে নবীজির সাথে জান্নাতে থাকার তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইরা, মনে রাখবেন, জান্নাতে যারা যাবে সবাই তো নিজেদেরকে নিয়ে গর্ববোধ করবে ঠিক, তবে কিছু মানুষ নিজেদেরকে নিয়ে একটু বেশি গর্ববোধ করবে। এরা কারা? যারা নবীজির পাশে অবস্থান করবে। গত কয়েক বছর আগের কথা, যারা ঢাকা গিয়েছেন তারা চিনেন, ঢাকা সরোয়ার্দী উদ্যান নাম শুনেছেন আপনারা?
অনেকে গিয়েছেনও সেখানে। তো ঢাকা সরোয়ার্দী উদ্যানে আমি একবার গেলাম বিকাল বেলাতে, প্রায় 4টা থেকে 5টার মতো বাজে। আমি দেখলাম একজন ভিক্ষুক, বয়স্ক ভিক্ষুক। তো আমি তাকে কিছু টাকা দান করলাম। টাকা দান করার পরে আমি বললাম, মুরব্বী, এখন তো দুপুর গড়িয়ে বিকাল, আপনি কি দুপুরে কিছু খেয়েছেন? তো মুরব্বী আমাকে উত্তর দিচ্ছে, না বাবা, এখন পর্যন্ত আমি দুপুরে কিছু খাই নাই। তো আমার একটু মায়াই লাগলো, বৃদ্ধ মানুষ। তো আমি বললাম, চলেন হোটেলে যাই, আপনাকে কিছু আমি খাওয়াবো। যেতে যেতে আমি তাকে বললাম, মুরব্বী, আচ্ছা আপনার বাড়ি কোথায়? কথাটা ভালো করে বুঝেন, তার কর্মটা কি? কর্মটা কি? ভিক্ষুক। কর্মটা কি? ভিক্ষুক, করে ভিক্ষা। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম, মুরব্বী, আচ্ছা আপনার বাড়ি কোথায়? বুকটা টান টান করে আমাকে বলছে, জানেন আমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে গোপালগঞ্জে। 3 থেকে 4 বছর আগের কথা। করে ভিক্ষা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জেলাতে বাড়ি হওয়ার কারণে তার মাটিতেই যেন পা পড়ছে না, বুকটা টান টান করে বলছে, জানেন আমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে গোপালগঞ্জে। তো সামান্য মন্ত্রীর জেলাতে বাড়ি হওয়ার কারণে নিজেকে নিয়ে যদি এতটা গর্ববোধ করতে পারে, জান্নাতে যারা যাবে সবাই তো নিজেদেরকে নিয়ে গর্ববোধ করবে, ঠিক। তবে কিছু মানুষ থাকবে নিজেদেরকে নিয়ে একটু বেশি গর্ববোধ করবে। এরা কারা? নবীজি বলছেন, জান্নাতে যারা আমার পাশে থাকবা, তোমরা নিজেদেরকে নিয়ে একটু বেশি গর্ববোধ করবা। এখন প্রশ্ন হলো, জান্নাতে নবীজির পাশে আমরা থাকতে চাই কি চাই না? আওয়াজ শুনে মনে হলো চাইলেও কম কম। আমরা সবাই চাই। নবী বলছেন, যদি জান্নাতে আমার পাশে অবস্থান করতে চাও, করণীয় কি? আনা ওয়া কাফিলুল ইয়াতিম ফিল জান্নাতি হাকাদা ওয়া আশারা বিস সাবাবাতি ওয়াল উস্তা। যদি এতিমদের সাথে ভালো ব্যবহার করো, যদি এতিমের খোঁজ খবর নাও, জান্নাতে আল্লাহ তোমাকে আমার এতটাই কাছে রাখবে, তোমার থেকে আমার দূরত্ব হবে মাত্র এই 2টা আঙ্গুলের মাঝখানের সমান। এখন এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের দূরত্ব কয়েক মাইল হবে? কয়েক মাইল হবে? সামান্য দূরত্ব। তো নবী বলছেন, যদি জান্নাতে আমি যেখানে থাকি সেখানে যদি থাকতে চাও, তবে 1 নম্বর করণীয় হচ্ছে, যারা এতিম তাদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে। এতিমদের সাথে কিসের ভালো ব্যবহার? এমনও মানুষ আছে এতিমদের সম্পদ অন্যায়ভাবে ভোগ করছে দিনের পর দিন। এমন মানুষ বাংলাদেশের সব জেলাতে থাকলেও আলহামদুলিল্লাহ আমাদের রাজবাড়িতে নাই। এতিমদের সম্পদ ভোগ করে এমন মানুষ রাজবাড়িতে আছে? আমার তো মনে হয় নাই। এতিমদের সম্পদ যারা অন্যায়ভাবে ভোগ করছেন, ভালো করে শুনেন, আল্লাহ আপনাকে বলছে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার। আল্লাহ বলছেন, যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে পেটের মধ্যে ঢুকাচ্ছ, আরে তুমি তো এতিমদের সম্পদ দিয়েই মূলত তোমরা তোমাদের পেটটাকে পূর্ণ করছো না, তোমরা তো জাহান্নামের আগুন দিয়েই তোমরা তোমাদের পেটটাকে পরিপূর্ণ করছো। ওয়াসায়াসলাউনা সাইরা। কুরআনে এমন কিছু শব্দ আছে, সিন, কদ, সাউফা, এই শব্দগুলির মাধ্যমে রব্বুল আলামিন একটা জিনিসকে তিনি দ্রুত বোঝাতে চান। তো রব্বুল আলামিন ইয়াসলাউনা শব্দের আগে তিনি সিন দিয়ে বোঝাতে চাইলেন, যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে ভোগ করছো, তোমাকে কবরের মধ্যে রাখতে দেরি হবে, তোমার কবরের ভিতরে আগুন জ্বালিয়ে দিতে আমি আল্লাহ তাআলার মোটেও দেরি হবে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই জন্যে এতিমদের সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? যারা এতিমদের সাথে খারাপ ব্যবহার করে, সে যত বড় নামাজি হোক, যত বড় রোজাদার হোক, যত বড় হাজি হোক, বুঝা নেবেন ওই ব্যক্তি এখন পর্যন্ত কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারে নাই।